আমি তাদেরকে 12টি গোত্রীয় দলে বিভক্ত করেছিলাম। যখন মুসায়ের সম্প্রদায় তার কাছে পানি চাইল, তখন আমি তার কাছে অধ্যাদেশ পাঠালাম যে তুমি লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। অতঃপর উহা থেকে 12টি কূপ নির্গত হলো। নিশ্চয় প্রত্যেক মানুষ তাদের ঘাট পান স্থান চিনতে সক্ষম হয়েছিল। আমি তাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, তাদের উপর মান্না সালোয়া অবতীর্ণ করেছিলাম। তোমরা পবিত্র বস্তুগুলি খাও যা আমি তোমাদের জীবিকা হিসাবে দান করেছি। তারা আমার উপরে জুলুম করেনি, বরং নিজেদের উপরেই জুলুম করেছে। যখন তাদেরকে বলা হলো তোমরা এই জনপদে বসবাস করো এবং এই জনপদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, এবং তোমরা হিত্তাতুন বলো, অর্থাৎ হে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করে দিন, এবং সেজদাবনত অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিব এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দান করব। অতঃপর তাদের মধ্য হতে জালিমরা যাদেরকে যা বলা হয়েছিল তা থেকে কথাটি পরিবর্তন করে ফেলল। অতঃপর আমি আকাশ হতে শাস্তি বর্ষণ করলাম, কারণ তারা অত্যাচার করেছিল। এবং তাদেরকে ওই গ্রামবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করুন যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করত। যখন তারা শনিবার দিনে সীমালঙ্ঘন করছিল, যখন শনিবারে তাদের মাছগুলো প্রকাশ্যে ভেসে উঠত, এবং যেদিন তারা সাবত বা শনিবার উদযাপন করত না, সেদিন মাছগুলি তাদের কাছে আসতো না। এভাবেই আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, এ কারণে যে তারা সীমালঙ্ঘন করত। যখন তাদের একদল বলল, ওই জাতিকে উপদেশ দিচ্ছ কেন? আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন। তখন এরা বলল, তোমাদের রবের কাছে কৈফিয়ত দেওয়ার জন্য, এবং তারা হয়তো সাবধানতা অবলম্বন করতে পারে এ আশায়। অতঃপর তারা যখন সমস্ত উপদেশগুলি ভুলে গেল, আমি ওই সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলাম যারা মন্দ কাজ হতে নিষেধ করেছিল, এবং জালিমদেরকে আমি অতি নিকৃষ্ট শাস্তি দিয়েছিলাম, কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল। অতঃপর যখন তারা বিদ্রোহ ঘোষণা করল ওই বিষয়ের উপরে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে আদেশ দিলাম, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব আদেশ জারি করলেন তিনি কিয়ামত পর্যন্ত তাদের উপরে এমন জাতি পাঠাতে থাকবেন যারা তাদেরকে কঠোর শাস্তি দিতে থাকবে। নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা এবং ক্ষমাশীল দয়াবান। এবং আমি তাদেরকে পৃথিবীর মধ্যে বিভক্ত করে রেখেছি, তাদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক তার বিপরীত, এবং আমি কল্যাণ এবং অকল্যাণ দিয়ে তাদেরকে পরীক্ষা করেছি যাতে তারা ফিরে আসতে পারে। তাদের পর তাদের পরের জাতি উত্তরাধিকারী হয়েছে, এবং তাদেরকে আসমানি কিতাবেরও উত্তরাধিকারী সাব্যস্ত করা হয়েছে। অতঃপর তারা দুনিয়ার সামান্য উপকরণ গ্রহণ করতে শুরু করলো, এবং তারা বলেছিল আমাদেরকে ক্ষমা করে দেয়া হবে। যদি তাদের কাছে অনুরূপ কোনো সামগ্রী আসে তবে তারা তা গ্রহণ করবে। তাদের থেকে কি কিতাবের প্রতিজ্ঞা নেওয়া হয়নি যে আল্লাহর উপরে তারা সত্য ছাড়া কিছু বলবে না? অথচ কিতাবের মধ্যে যা কিছু আছে তা তারা পাঠ করছে, এবং পরকালের ঠিকানা তাদের জন্য উত্তম যারা তাকওয়া গ্রহণ করে। তোমরা কি জ্ঞান রাখো না? যারা আসমানি কিতাবকে মজবুতভাবে ধারণ করে এবং সালাত প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করি না। স্মরণীয় ঘটনা, যখন আমি তাদের উপরে পাহাড় তুলে ধরেছিলাম, মনে হচ্ছিল এটা যেন তাদের উপরে ছায়াদানকারী কোনো বস্তু, এবং তারা ধারণা করেছিল যে এটা তাদের উপরে পতিত হবে। আল্লাহ আদেশ দিলেন, তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরো, এবং উহার মধ্যে যা আছে তা হতে উপদেশ গ্রহণ করো, হয়তো তোমরা তাকওয়া অবলম্বন করবে।